আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থান দান করলাম। মাকামে মাহমুদ আপনাকে দিলাম। তাহাজ্জুদ নামাজ, গভীর রাতের নামাজের কারণে মাকামে মাহমুদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। গভীর রাতের নামাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, রাত্র যখন গভীর হয়ে যায়, যে যাকে যত বেশি ভালোবাসে, ভালোবাসার মানুষকে গভীর রাত্রে কাছে পেলে তার সঙ্গে সময়টা ভালো কাটে। যে যার জন্য পাগল, রাতে তাকেই সে সময় দেয়। আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষের পাগল না, দুনিয়ার ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, সম্মানের পাগল না, দুনিয়ার পাগল না। এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা আল্লাহর পাগল। রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ তখন ঘুমিয়ে পড়ে, দুনিয়াটা নীরব নিস্তব্ধ হয়ে যায়। এমন সময় আল্লাহ আশিক পাগলেরা উঠে ওযু করে যাই নামাজ বিছিয়ে আল্লাহর সামনে তারা হাজির হয়ে যায়। এই নামাজ বড় মহব্বতের নামাজ, প্রেমের নামাজ। রাতের আরামের ঘুম হারাম করে বিছনা থেকে উঠে ওযু করে যাই নামাজে বসে আল্লাহর সঙ্গে সময় কাটানো, এটা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার প্রেম না থাকলে সম্ভব হয় না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে পবিত্র শুক্রবার জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারই পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, মুহররম মাস আমাদের মাঝে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাস নির্ধারণ করে দিয়েছেন বান্দাদের জন্য, আরবি মাস, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক মাস হিসাবে 12টি মাস নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন। এই আরবি মাসের গুরুত্ব অনেক বেশি। আরবি মাস, প্রতিটা মাসের হিসাব রাখা, প্রতিটা মাসকে স্মরণ রাখা প্রতিটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। কারণ এই মাসগুলির সাথে আমাদের অনেক আমল নিহিত রয়েছে, সম্পৃক্ত রয়েছে। যদি মাস সম্পর্কে আমরা অবগত না হই, আমাদের থেকে অনেক আমল ছুটে যাবে। অনেক আমল আমরা মাস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমল থেকে বঞ্চিত হয়ে যাব। রমজান মাস, এটা বাংলা মাস না আরবি মাস? রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সাথে কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন। সে আমলটি হচ্ছে সিয়াম, রোজা। ফরজ রোজা আমরা পালন করে থাকি রমজান মাসে। এখন রমজান মাস সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমরা যদি জানতে না পারি কখন রমজান আসলো কখন গেল। হজ হয় জিলহজ মাসে,
জিলহজ মাসে কুরবানি হয়। জিলহজ মাসে আরেকটি আমল আছে, ঈদ উল আজহা। রমজানের পরের মাস কি? শাওয়াল মাসের প্রথমে কি হয়? ঈদ উল ফিতর। এই যে শরীয়তের বিভিন্ন আমল আরবি মাসের সাথে সম্পৃক্ত, এই জন্য আরবি মাস সম্পর্কে ধারণা থাকা, আরবি মাস সম্পর্কে সচেতন থাকা প্রতিটা মুসলমান নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। যদি কেউ এর থেকে গাফেল হয়ে যায়, তার জীবনের অনেক সময় অনেক আমল থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে লাউহে মাহফুজে 12টি মাস লিপিবদ্ধ করেছেন, সংরক্ষিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ পাক বলেন, মিনহা আরবাতুন হুরুম। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। হুরুমের 2টি অর্থ এসেছে, একটি হলো নিষিদ্ধ, একটি হলো সম্মানিত। নিষিদ্ধ মাস, হারাম মাস, এই মাসগুলি ধারাবাহিক হলো একসাথে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই মাসগুলি একটি অর্থ হলো নিষিদ্ধ মাস। আইয়ামে জাহিলিয়াতের জামানায় যারা ইসলাম পরিপূর্ণভাবে মানত না, যাদের মধ্যে শিরিকের ছড়াছড়ি ছিল, এই মানুষগুলিও এই 4টি মাসকে সম্মান করত, এই 4টি মাসকে গুরুত্ব দিত। 4টা মাসকে লক্ষ্য করে তারা তাদের যে সমস্ত চলমান যুদ্ধ বিগ্রহ ছিল এগুলোও তারা বন্ধ করে দিত এই মাসের সম্মানার্থে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কাফেররা যখন আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে লঙ্ঘন করেছিল, এই নিষিদ্ধ মাসকেও তারা মানত না, এক সময় তারা যুদ্ধে লিপ্ত থাকত, তখন এই যুদ্ধে নিষিদ্ধ হওয়ার বিধানটা আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সম্মানিত হাজরিন, 4টি মাসের মধ্যে হিজরি মাসের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে অনেক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাসের গণনা হিসাবে এই মাসটাকে প্রথমে রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের অনেক প্রশংসা নিয়ে অনেক আলোচনা করেছেন, আমাদের সামনে বাণী আল্লাহ রসুল রেখে গেছেন। মুহররম মাস আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা পালন করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাস আসলে বেশি ইবাদত বন্দিগি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, তাকে যখন প্রশ্ন করা হলো এই মাসে কেন আপনি বেশি ইবাদত করেন, আল্লাহর নবী বলেন, হিজরি মাসের প্রথম মাস হিসাবে আল্লাহ পাকের দরবারে সারা বছরের আমল পেশ করা হয়। আমি চাই যে এমন সময় আমার আমল নামাটা আল্লাহ পাকের কাছে দেওয়া হোক যেই সময়টা আমি রোজা অবস্থায় থাকি। আল্লাহর হাবিব বেশি বেশি রোজা পালন করতেন। হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم
আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। মুহররমের রোজার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর রাসূল এই কথাটি বললেন, এই হাদিসটি বললেন, আফজালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি রোজা, শ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহাররম। মুহররমকে এটা আল্লাহ পাকের মাস বলে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শাহরুল্লাহ আল্লাহর মাস, মুহররম আল মুহররম, মুহররম মাস এটা আল্লাহ পাকের মাস, রমজান মাস এটা আল্লাহ পাকের মাস। সমস্ত মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন, কিছু কিছু মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাকের সাথে এই মাসকে সম্পৃক্ত করা হয়েছে। ওয়া আফজালুস সালাত বাদাল ফরিজতি সালাতুল লাইল। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ হলো গভীর রাতের নামাজ। শ্রেষ্ঠ নামাজ রাতের গভীরে যে নামাজ পড়া হয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে গভীর রাতের নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থান দান করলাম। মাকামে মাহমুদ আপনাকে দিলাম। তাহাজ্জুদ নামাজ, গভীর রাতের নামাজের কারণে মাকামে মাহমুদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। গভীর রাতের নামাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, রাত্র যখন গভীর হয়ে যায়, যে যাকে যত বেশি ভালোবাসে, ভালোবাসার মানুষকে গভীর রাত্রে কাছে পেলে তার সঙ্গে সময়টা ভালো কাটে। যে যার জন্য পাগল, রাতে তাকেই সে সময় দেয়। আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষের পাগল না, দুনিয়ার ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, সম্মানের পাগল না, দুনিয়ার পাগল না। এক শ্রেণীর মানুষ রয়েছে তারা আল্লাহর পাগল। রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ তখন ঘুমিয়ে পড়ে, দুনিয়াটা নীরব নিস্তব্ধ হয়ে যায়। এমন সময় আল্লাহ আশিক পাগলেরা উঠে ওযু করে যাই নামাজ বিছিয়ে আল্লাহর সামনে তারা হাজির হয়ে যায়। এই নামাজ বড় মহব্বতের নামাজ, প্রেমের নামাজ। রাতের আরামের ঘুম হারাম করে বিছনা থেকে উঠে ওযু করে যাই নামাজে বসে আল্লাহর সঙ্গে সময় কাটানো, এটা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার প্রেম না থাকলে সম্ভব হয় না, সকলেই পারে না। এ রাতের নামাজ আল্লাহ পাকের কাছে অনেক দামি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, মুসিবতের মধ্যে পড়েছো, পেরেশানির মধ্যে পড়েছো, কত অসুস্থতার মধ্যে পড়েছো, কত পেরেশানির মধ্যে তুমি পড়েছো। রাতের গভীর যখন হয়ে যায়, গভীর রাত্রে তুমি বিছানায় ঘুমিয়ে থাকো, আরামে ঘুমাও, আর ওই গভীর রাত্রে তোমার মালিক আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফার লাক, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফার লাক। আসো, এমন কোন আল্লাহর বান্দা
আসো এমন কোন আমার বান্দা যে গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ মাফ করার জন্য গভীর রাত্রে তার গুনাহগার বান্দাকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক আলাক, আসো এমন কোন বান্দা যে রিজিকের পেরেশানির মধ্যে পড়ে গেছে, রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে গভীর রাত্রে চাও। আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বান্দাকে দেওয়ার জন্য ডাকতে থাকি। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হয়ে যান। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রাগ করেন যে আল্লাহর কাছে চায় না। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। দুনিয়ার মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, মানুষ যদি মানুষকে তার সম্পদের অংশ থেকে কিছু দেয়, তার সম্পদ কমে যায়, ঘাটতি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি এমন ধনীর ধনী, এমন ধনীর ধনী, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, বান্দা যা লাগবে আমার কাছে চাও, আমার ভান্ডার থেকে তোমাকে আমি আল্লাহ দান করব, আমার ভান্ডার থেকে কখনো কমবে না। আমি ধনী, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই তো ফকির, তোমরা সকলেই মুহতাজ, তোমাদের যার যা প্রয়োজন আমার কাছে চাও। অনেকের চাকরি নেই, অনেকে অসুস্থ, অনেকে মুসিবতগ্রস্ত, মানুষের শরণাপন্ন হই, ডাক্তারের শরণাপন্ন হই, নেতার শরণাপন্ন হই, কত মানুষের দুয়ারে দুয়ারে যাই। গভীর রাতে উঠে যদি আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে কাঁদতাম, তাহলে এত মানুষের দুয়ারে আমাদের যাওয়া লাগতো না। আল্লাহ পাক বলেন আমার দরবার তো ছেড়ে দিয়েছ বান্দা, মানুষের দরবারে তুমি হাত তুলেছ, হাত পেতেছ, এই কারণে আমি তোমাকে দেই না। মানুষের কাছে চাও, মানুষ তোমাকে যা দেয় এটা তোমার অভাব পূরণ হয় না। আমার কাছে চাও বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দিব যে তোমার আর অভাব থাকবে না। অনেকেই মনে করে সম্পদ বেশি হলেই বুঝি অভাব দূর হয়ে যায়। না, অনেক সম্পদশালী আছে, কোটি টাকার মালিক আছে, অভাব হয় না দূর, তার অভাব শেষ হয় না। অভাব শেষ হওয়ার জন্য অল্প তুষ্টির একটা নিয়ামত, একটা গুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দেন। আল্লাহর এমন অনেক বান্দা আছে 10,000, 15,000, 20,000 টাকা মাসিক ইনকাম, আল্লাহ পাক তাকে অল্পতেই তুষ্ট রেখেছেন, সে সুন্দরভাবে চলতে পারে। অনেক আল্লাহর বান্দা আছে মাস গেলে 5 লক্ষ 10 লক্ষ টাকা আল্লাহ পাক তাকে দেয়, এরপরে তার অভাব যায় না, এরপরে তার মুসিবত যায় না, এরপরেও সে বলে আমার এত অভাব অনাটন, চলার টাকা নাই, মাস গেলে ঋণ হয়ে যায়। কেন? সম্পদ বেশি থাকলেই অভাব দূর হয় না। অভাব দূর হওয়ার জন্য মনের ভিতরে আল্লাহ পাক অল্পতে তুষ্ট থাকার একটা গুণ দিয়ে দেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা সম্পর্কে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি আমল করেছেন। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সম্পর্কে হাদিস বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন 4টি আমল ছিল যে 4টি আমল বিশ্ব নবী কখনো ছেড়ে দিতেন না। কয়টি আমল? 4টি আমল আল্লাহর হাবিব কখনো ছেড়ে দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি আমলের মধ্যে প্রথম আমল ছিল মুহররমের রোজা, সাম আশুরা। 1 নাম্বার ছিল মুহররমের রোজা, ওয়াল আশর। দ্বিতীয় নাম্বার ছিল জিলহজের প্রথম দশকের রোজা। কিছুদিন আগে যে জিলহজ আমাদের থেকে বিদায় নিয়েছে, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহ পাকের কাছে অনেক দামি। যেই জিলহজের প্রথম দশকের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন আমি আশাবাদী জিলহজ মাসের প্রথম দশকের রোজার ধারা আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছর গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরাফার রোজা সম্পর্কে আল্লাহর রাসূল এই হাদিসটি বলেছেন। মুহররম মাসের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন,
সুমু আশুরা সামা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব বলেন মুহররম মাসের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেন। 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায় মুহররম মাসের রোজার দ্বারা। মুহররম মাসের রোজা কিভাবে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদু সাইমান ইয়াউমা আশুরা। আল্লাহর হাবিব বলেন আমি ইহুদিদেরকে এমতো অবস্থায় পাইলাম তারা আশুরার দিন তারা রোজা পালন করে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। আল্লাহর নবী বললেন এটা কোন মাস, এটা কোন দিন যেই দিনকে লক্ষ্য করে তোমরা রোজা পালন করো, এটা কোন দিন? ইহুদিরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন হাযা ইয়াউমুন আযীমুন, এটা এমন সম্মানিত মাস, এমন গুরুত্বপূর্ণ মাস। আনজাল্লাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসে নাজাত দিয়েছেন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমাহু। আল্লাহর নবী বলেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছেন। ইহুদিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে নাজাত দিয়েছেন ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের জুলুম থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, তার জাতিকে নাজাত দিয়েছিলেন। ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে শুকরিয়া আদায় করে এই আশুরার দিন রোজা পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু, এই কারণে আমরা আমাদের নবী মূসার অনুসরণ করে রোজা পালন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইহুদিরা শোনো, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা যেহেতু আমার দ্বীনি ভাই, তোমাদের চেয়ে মূসার ব্যাপারে আমরা বেশি হকদার। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ফাআমারা বিসামিহি ফানাহনু আহাক্কু